নমস্কার, আমি আবির চ্যাটার্জি। আপনারা দেখছেন আমার চ্যানেল এসিএইচ স্টক সলিউশন। আজকে আমরা রিসেশন নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা জানব হোয়াট ইজ রিসেশন, সেটা কি, রিসেশনটা কি অ্যাকচুয়ালি। ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ ডিফাইন্স এ রিসেশন অ্যাজ আ সিগনিফিক্যান্ট decline in economic activity that is spread across the economy and that lasts more than a few months. তার মানে একটা তাৎপর্যপূর্ণ পতন অর্থনৈতিক ক্রিয়াকর্মে এবং যেটা অর্থনীতির সব চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এর স্থায়িত্ব কিন্তু বেশ কিছু মাস ধরে চলে। তাহলে সেই অর্থনৈতিক পতনটা কিন্তু এসে গেছে, অলরেডি ঢুকে গেছি আমরা। কারণ রিজার্ভ ব্যাঙ্ক কিছুদিন আগেই কিন্তু ব্যাংকের রেপো রেট বাড়িয়ে দিয়েছে। রেপো রেট বাড়ানো মানে কি, যে সুদে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কগুলোকে ধার দেয়, সেটা যদি বেড়ে যায় তাহলে কী হচ্ছে, ব্যাঙ্কগুলোর খরচ বেড়ে গেল। তার মানে তারা কি করবে, তারা সেগুলো কার লোন, হাউস লোন সেখান থেকে তুলে নেবে। ফলে কি হচ্ছে, একটা রিসেশন আসবে। সেই জন্য এবং এই রিসেশনের প্রভাব কিন্তু স্টক মার্কেটেও পড়তে চলেছে এবং সেটা জানি। এবং তাহলে আমরা একটু ভালো করে জেনে নেব যে রিসেশনের সময়ও কোন কোন সেক্টরের স্টকগুলো কিন্তু ভালো ফল করতে পারে, সেইগুলো একটু আমরা জেনে নেব। সেই সেক্টরগুলো, সেগুলো জানার দরকার আছে। সুতরাং আমরা জেনে নিই একটুখানি কোন কোন সেক্টরগুলো। দেখুন, রিসেশন হলে কিন্তু এফএমসি সেক্টর যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর কিন্তু খুব একটা প্রভাব পড়বে না। কারণ এগুলো কিন্তু দৈনন্দিন ব্যবহার করার জিনিস। এবং আমরা এফএমসি সেক্টর যে স্টক যেগুলো আছে তার মধ্যে দেখুন, হিন্দুস্তান ইউনিলিভার বা আইটিসি বলুন বা ম্যারিকো বলুন, যাদের প্যারাসুট, সাফোলা, নিহার এগুলো আছে, কলগেট, পামোলিভ, প্রক্টার অ্যান্ড গ্যাম্বো, এই যে এফএমসি সেক্টর যে স্টকগুলো আছে, এরা কিন্তু শুধু এটা স্টকটা দেখলে হবে না, তাদের এগুলো লার্জ ক্যাপ কিনা দেখতে হবে। তার সাথে কি দেখতে হবে, যে 20,000 কোটি টাকার বেশি এদের তোমার মার্কেট ভ্যালু কিনা দেখে নিতে হবে। এবং এরা ফান্ডামেন্টালি স্ট্রং কিনা সেটাও দেখতে হবে। আর কি দেখতে হবে, এদের রেভিনিউ গ্রোথ, 3 থেকে 5 বছর রেভিনিউ গ্রোথ, সেলস গ্রোথ, এগুলো দেখতে হবে। নেট ক্যাশ ফ্লো আছে কিনা সেটা দেখতে হবে। এবং বিজনেসটা কীরকমভাবে চলছে তার রিপোর্টটা কিন্তু সর্বদাই নিজেদের রাখতে হবে। এইটা হচ্ছে, সেই জন্যই কিন্তু এফএমসি স্টকের কিন্তু কোনো অসুবিধা কিছু হবে না। নেক্সট আসছে হেলথ সেক্টরে যে স্টকগুলো আছে, যেমন লরাস ল্যাব, ডিভিস ল্যাব, গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস, এইগুলো কিন্তু হেলথ সেক্টরের স্টক। এইগুলো ফার্মাসিউটিক্যাল স্টক যেগুলো বলা হয়, লরাস ল্যাব, ডিভিস ল্যাব, এগুলো কিন্তু করোনা পিরিয়ডেও কিন্তু এগুলো খুব দারুণ রেজাল্ট দিয়েছে। যে 2020 সালে যে রিসেশন হয়েছিল, একবার পুরো ক্রাশ হয়েছিল শেয়ার মার্কেট, তখনও কিন্তু লরাস ল্যাব, ডিভিস ল্যাব কিন্তু প্রচুর প্রফিট বুক করতে পেরেছি আমরা। সুতরাং এইগুলো কিন্তু প্রচণ্ড ফান্ডামেন্টালি টেকনিক্যালি স্ট্রং, এগুলো প্রচণ্ড। এই তিনটে যে স্টকের নাম বললাম, এগুলো বেছে বেছে কিন্তু আপনাদের নিতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কনজিউমার ডিউরেবল কোম্পানি স্টক যেগুলো আছে, যেমন ক্যারিসিল আছে, আইএফবি ইন্ডাস্ট্রিজ আছে, ডিকসন টেকনোলজিস আছে। এইগুলো কিন্তু কনজিউমার ডিউরেবল কোম্পানি স্টকগুলো আছে। এইগুলো ভোগ্যপণ্যের যেগুলো। সুতরাং সেই স্টকগুলো, এই যে কটার নাম বললাম, প্রত্যেকটাই কিন্তু একদম ফান্ডামেন্টালি একদম স্ট্রং স্টক এইগুলো। এবং এদের রেভিনিউ, 3 বছর রেভিনিউ গ্রোথ ভালো, সেলস গ্রোথ ভালো, প্রফিট গ্রোথ ভালো, এগুলো সবই ভালো। সুতরাং সেইগুলো আমরা কিন্তু একটু দেখে নেব। 3 নম্বর হচ্ছে অ্যাগ্রোকেমিক্যাল সেক্টর স্টক, যেগুলো অ্যাগ্রোকেমিক্যাল সেক্টর স্টক, যেমন সুমিটোমো কেমিক্যাল, র্যালিস ইন্ডিয়া, বেয়ার, জুবিল্যান্ট ইন্ডাস্ট্রিজ, এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং। এটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। এরাও কিন্তু প্রচণ্ড ভালো ফল করবো এই সময়, এই স্টকগুলো কেমিক্যাল। সুতরাং সেখান থেকে আমাদের বেছে নিতে হবে। এইগুলো কিন্তু খুব ভালো স্টক। এই যে 3টে সেক্টর যেটা দেখলাম, অ্যাগ্রোকেমিক্যাল সেক্টর, কনজিউমার ডিউরেবল কোম্পানি সেক্টর, হেলথ সেক্টর, এফএমসি সেক্টর, এইগুলো কিন্তু এবং রিসেশনের সময় কিন্তু ভালো ফল দেবে। তবে
এইটা কিন্তু আমি এটা নট ফর রেকমেন্ডেশন ভিডিও, এটা রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট জানার জন্য যে কোন কোন সেক্টরগুলো ভালো ফল করতে পারে সেইগুলো নিয়েই আলোচনা করলাম। সুতরাং এটা দেখেই কিন্তু আপনারা কিনতে যাবেন না, আপনাদের যিনি আর্থিক পরামর্শদাতা আছেন তার সাথে পরামর্শ করে নেবেন, তারপর কিন্তু এতে বিনিয়োগ করবেন। নিশ্চয়ই ভিডিওটা আশা করি নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে একদম প্রথমে যায়। থ্যাংক ইউ।